আপনারা বলেন তো 2 রাকাত নামাজে কয়টা সেজদা দেওয়া লাগে? দেখেন নামাজ না পড়লে কি বলতে পারবে? তো কতক্ষণ না কেন কয়টা? এরকম হাত দেখান না কেন কয়টা? দেখেন দেখেন সবাই দেখেন কয়টা? আলহামদুলিল্লাহ। বলেন তো এমন কোন 2 রাকাত নামাজ আছে যে 2 রাকাত নামাজে 20টা সেজদা দিতে হয়? সুবহানাল্লাহ বলেন, একসাথে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি জানেন এই 20টা সেজদা 2 রাকাত নামাজে? আপনারা কি জানেন? আপনারা আমাকে ফতোয়া দিবেন হুজুর এটা সালাতুত তাসবিহ নামাজ। না, সালাতুত তাসবিহ নামাজ 1 রাকাতে 2টা করে সেজদাই হয়। ভালো করে শোনেন, এমন কোন 2 রাকাত নামাজ যে 2 রাকাত নামাজে 20টা সেজদা দেওয়া লাগে? আমি কি বলবো? কথা কয় না। কোরআনের কয় নাম্বার সূরার কয় নাম্বার আয়াত দ্বারা প্রমাণিত? আমি কি বলে দেব? কথা কয় না কেন? বলবো, অবশ্যই বলবো। তারপরে স্টেজ থেকে নামবো, এতে রাত থাক না হলে যাক। ঠিক আছে তো নাকি বলেন? আর একটা কথা বলি, মন খারাপ করবেন? কথা কয় না, মন খারাপ করবেন? সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম ছিলেন বিনা বাপে সন্তান। কথা কয় না কেন? সূরাতুল আনফালের মধ্যে আসছে, আপনারা দেখে নেবেন। পৃথিবীতে আল্লাহ পাক যত নবী এবং রাসূল দিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলকে পূর্ণতা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন নবী কি অন্ধ ছিল? কোন নবীর হাত ছিল না, পা ছিল না? সমস্ত নবী রাসূল পূর্ণতা ছিল। সবার বাবা ছিল, সবার মা ছিল, সবাই যোগ ছিল, পঞ্চম ইন্দ্রিয় সবার ঠিক মতো ছিল। শুধুমাত্র আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না। আমার কথা মনে আপনারা বুঝতে পারছেন না? হ্যাঁ হো, ঠিক বেঠিক বলতে হবে। ঈসা আলাইহিস সালামের বাবা আছে? তাহলে এটা কি আল্লাহর কথার সাথে বিপরীত হয়ে গেল না? আল্লাহ বলতেছেন আমি সব নবীকে পূর্ণতা দিয়েছি, তাহলে ঈসা আলাইহিস সালামের বাবা না, এটা একটা অপূর্ণতা হয়ে গেল না? আল্লাহ রাসূল বলতেছেন সুনানি তিরমিজির মধ্যে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের বাবার পরিচয় দিবে। এ মুসলমান 2 হাত দেখান, এ মুসলমান 2 হাত দেখে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। ঈসা আলাইহিস সালামের বাবার পরিচয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষের সাথে করে দিয়ে দিবে। ঈসা আলাইহিস সালামের 3টা মুজিজা ছিল। সূরাতুল মাইদা 101 নম্বর আয়াত, বাসায় যা দেখে নেবেন। যেহেতু আমি হইতেছি আজকে মনে করেন যে এই 2 নাম্বার বক্তা, বোঝেন নাই, এজন্য সময় কম হবে, খুব সংক্ষিপ্ত করে মারমু। শোনেন, 1 নম্বর মুজিজা ছিল জন্ম অন্ধ এবং কুষ্ঠরোগ যদি তার কাছে আসতো, ঈসা আলাইহিস সালাম ধরার সাথে সাথে মানুষটা ভালো হয়ে যাইতো। আর একবার বলেন না। 2 নাম্বার, ঈসা আলাইহিস সালাম ছোট মাসুম বাচ্চা। এই যে প্রচন্ড শীতের মধ্যে যাদের বাসায় কিউটের ডিব্বাগুলো আছে, 2 বছর 2.5 বছরকার সন্তান, এরা দেখবেন শীতের মধ্যে খালি পানি নাড়ে আর বালি নাড়ে। কথা কয় না কেন গো? ঈসা আলাইহিস সালামের মা লোকলজ্জার ভয়ে, যেহেতু বাবা নাই, সন্তান দুনিয়াতে আসছে, সন্তানকে নিয়ে মরুময় ময়দানের মধ্যে থাকতো। মরুভূমির মধ্যে ঈসা আলাইহিস সালাম মাটির দিয়ে বালি দিয়ে পাখি তৈরি করত। এই পাখি তৈরি করার পরে ছোট্ট বাচ্চা দৌড় দিয়ে অনেক দূরে যাইতো, আবার ওই পাখির কাছে এসে ঈসা আলাইহিস সালাম ফুৎকার দিত ওই বালির তৈরি করা পাখিতে, পাখি উড়াল দিয়ে আসমানে চলে যাইতো। না, 2 হাত দেখান লাগবে আল্লাহু আকবার। দেখেন দেখেন, ধরে বলেন আল্লাহু আকবার। এরপরে 2 বছরকার বাচ্চা ঈসা আলাইহিস সালাম ডাক দিত সুম্মা ইয়াতিকা সায়া, আসমানের উড়ন্ত পাখি তার হাতের এসে পড়তো। আর একবার বলেন। শোনেন, 3 নাম্বার মুজিজা ছিল, যে কোনো কবরের পাশে ডাক দিয়ে যদি বলতো কুম্বি ইজনিল্লাহ, কবরবাসী জিন্দা হয়ে ঈসা আলাইহিস সালামকে সালাম দিত। আরো জোরে কোন আল্লাহু আকবার। শান্তি আমি পাচ্ছি না, আমি আলোচনা করতে পারবো না, খালি মুখে আলোচনা করে বাড়ি চলে যাবো। আমার আগামীকাল মাহফিল সিলেট। ভোল্টেজের অবস্থা খারাপ, এটা আপনি দিনই বলেন না কেন? এখন যদি বক্তা নিয়ে এসে সেট করে দেন, এই মাইক্রোফোন কেমন, এটা এটা কেমন, এটা আমি আমি আলোচনা করতে পারতেছি না ভাই, প্লিজ কি করবেন করেন, তাছাড়া আমি খালি মুখে ওয়াজ করব। শোনেন, আল্লাহর নবী ঈসা, ওনার হাতের মধ্যে একটা লাঠি থাকতো সব সময়ের জন্য। লাঠিটার দৈর্ঘ্য ছিল, তাফসিরে ইবনে কাসির লেখে, 1.5 হাত থেকে 2 হাত লম্বা। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন আসে তখন 5টা জিনিস জান্নাত থেকে দুনিয়াতে নিয়ে আসে। এর মধ্যে 1 নম্বরে হলো কোদাল। কি বললাম? কথা কয় না কেন? এই কোদাল দিয়ে হাজী সাহেবরা জমির আল কাটে 2 আঙ্গুল বানায়। কি কোন বা? হ্যাঁ, কি এলাও মিছা কথা বললাম আমি? আল কাটা লোক মনে হয় আপনাকে এলাকায় নাই। কথা কন নাই? ভালো করে শোনেন। 2 নাম্বার মুসা আলাইহিস সালামের লাঠি
যেই লাঠিটা হাত বদল হয়ে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে আসে, লাঠিটার নাম হইতেছে সানাআ গাছের লাঠি। এই লাঠিটার গাছের নাম ছিল সানাআ গাছ। ভালো করে শোনেন, আল্লাহর নবীর হাতের, ঈসা আলাইহিস সালামের হাতের মধ্যে ছোট্ট লাঠি থাকতো। উনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, পাথর থেকে কান্নার আওয়াজ আসলো। সুবহানাল্লাহ বলেন। ও রংপুর মহানগর হাজির হাটবাসী, ভালো করে শোনেন, আল্লাহর নবী ঈসা হাতের লাঠি দিয়ে ওই পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর ফেটে গেল। সামনের দিকে তাকায় দেখতেছেন একজন আল্লাহর আবিদ বান্দা আল্লাহর দরবারে আল্লাহর কদমে পড়ে সেজদা দিতেছে আর তসবিহ জপতেছে। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? মনোযোগ আছে আমার দিকে? আলোচনা কিন্তু উঠছে তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর সমাধান দিতে পারে। কথা কয় না কেন? দিতে পারে। আরো জোরে বলেন, দিতে পারে। লাইন নিয়ে ওয়াজ শোনেন, ভালো করে শোনেন। লোকটা ভিতর থেকে নামাজ সংক্ষিপ্ত করে দিল, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে সালাম দিয়ে দিল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, হায় রে হায়, একটা পাথরের মধ্যে মানুষ সেজদারত অবস্থায় আছে, এটা তো সাংঘাতিক একটা ব্যাপার। আর ছোটখাটো মানুষ অবশ্যই না, এ ব্যক্তি আল্লাহর আবিদ ছাড়া সম্ভবপর নয়। ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করে, মানামতা, তুমি কে? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে লোকটা তার পরিচয় দিয়ে দেয়। ডাক দে বলে, তুমি এ জায়গায় কত বছর হলো ইবাদত করো? লোকটা বলতেছে, আমি পাথরের মধ্যে 350 বছর হলে আল্লাহর ইবাদত করি। আমি শান্তি পেলাম না। আল্লাহর নবীর ঈসা আলাইহিস সালামের চোখটা বড় বড় হয়ে গেল, হায় রে হায়, শেষ জামানার মানুষ 100 বছরই হায়াত পায় না, আরে মানুষ 350 বছর পাথরের মধ্যে সেজদা দেয়, ছোটখাটো বিষয় না। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, তুমি 350 বছর সেজদা দাও না 500 বছর সেজদা দাও, আমার সেটা জানার বিষয় না। আমার জানতে বড় মন চায়, তুমি এই ছোট্ট পাথরের মধ্যে 350 বছর হলে আসো, মানুষ যদি না খায় তাহলে তো সে বাঁচবে না। কথা কন না কেন, ঠিক কিনা? তুমি এই পাথরের মধ্যে কি খাবার খাও? আরো জোরে। 2 নাম্বার, মানুষ যদি খাবার খায় ওটা ডাইজেস্ট হয়ে আউটপুট হইতে হবে, তথা প্রাকৃতিকটাকে পায়খানা করতে হবে। তুমি পায়খানা করো কোথায়? সুবহানাল্লাহ বলেন। আর 3 নাম্বার, আমার সর্বশেষ প্রশ্ন হলো, তুমি এত বড় কি আমল করেছো যেই আমলের কারণে তুমি পাথরের মধ্যে 350 বছর তুমি আল্লাহর সেজদা দাও? চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। 1 নম্বর প্রশ্ন, তুমি এ জায়গায় খাও কি? 2 নাম্বার, তুমি ওয়াশরুমে কোথায় যাও? আর এত বড় কি তোমার আমল যেই আমলে তুমি পাথরে 350 বছর হলে সেজদা দাও? সুবহানাল্লাহ বলেন। কোরআনের কোন সূরায় কত নম্বর আয়াত দ্বারা এটা প্রমাণিত আমি কি বলবো? শুনবেন, যারা এক হাত দেখাবেন তারা নারাই তাকবীর। এই দেখেন তো কারা হাত তুলতেছে না, দেখেন তো, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। এই 3টা প্রশ্ন আর 2 রাকাত নামাজে কয়টা সেজদা বাবা? একসাথে বলেন না কেন কয়টা? এরকম হাত আঙ্গুল দেখান তো ভাইজান, দেখান তো ভাইজান, দেখান তো, পিছন থেকে দেখান তো, কয়টা? আলহামদুলিল্লাহ। এই 4টি প্রশ্নের অ্যান্সার করব, তারপরে স্টেজ থেকে নামবো। এতে রাত থাক না হলে যাক। কি রাজি আছেন তো আপনারা? আমার তেলাওয়াত কি তো আয়াতের দিকে চলে যান, তাফসীর কি জিনিস আজকে বুঝে যাবেন। সকলে জবান খুলে পড়েন, বিসমিল্লাহির আরো জবান খুলে পড়েন, বিসমিল্লাহির وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। প্রিয় হাজির হাটবাসী, অনেক উলামায়ে কেরাম এ জায়গায় আছেন, চিন্তা করার দরকার নাই। এই লাইনের 18 বছর ড্রাইভারিগিরি করতেছি আমি, তামাম বাংলাদেশ সেবার মানুষ আমি।
আমার বাবা এই লাইনের ড্রাইভারিগিরি করেছে 54 বছর, আমার দাদা করেছে 74 বছর। কখন টাকা তোলা লাগবে, কখন পিক আপ দেওয়া লাগবে, কখন কি করা লাগবে, এটা আমি খুব ভালো জানি। আর আপনারা খালি দেখবেন ওয়াজ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। মনোযোগ দেন। বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার পরে আপনার আমলনামায় সওয়াব হইতেও পারে নাও পারে, কিন্তু সহিহ মিশকাতের মধ্যে দ্বীনের নবী বললেন, কোন মানুষ যদি কোরআনের একটা আয়াতের তেলাওয়াত শোনে, অর্থ যদি শোনে, যত সামান্য যদি তাফসির শোনে, একটা করে আয়াতের বিনিময়ে নগদ নগদ 500 রাকাত নামাজের সওয়াব। আর একবার বলেন, নামাজ আমরা সকলে পড়ি, কয়জনের নামাজ কবুল হয়? আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনাদের নামাজ কবুল হয়? আমিও পারবো না, আমার বাবাও পারবে না। পিছনে কারণ, নামাজ কবুল হওয়ার শর্ত হলো 9টি। এর মধ্যে 1 নম্বরে হলো হালাল রিজিক খাইতে হবে। কয়জনে হালাল রিজিক খায়? ওদের বড় লোক হলে ইন্টারেস্ট, আর গরিব মানুষ হলে কিস্তি। কথা কয় না কেন? গ্রামের মধ্যে যার বউ সুন্দর ওই আগে কিস্তির টাকা পায়, যার বিবি সুন্দর প্রতিটা গ্রামের যুবক ছেলেরা তাকে সালাম দেয়, ভাই আসসালামু আলাইকুম, ভাই 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 আসসালামু আলাইকুম, ভাই ভাই ভাবি কেমন আছে ভাই। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন না। কথা কন না কেন? এখনকার যুবকরাও মুফতি, বাংলাদেশে 18 কোটি মানুষ, 36 কোটি মুফতি। কথা কন না কেন? যুবকরা মাঝে মাঝে ভাবির কাছে যা বলে, ভাবি যুবকের দেওরার কিন্তু একটা হক আছে কিন্তু। কথা কয় না কেন? মনে দুঃখ নেন না। তার মানে নামাজ কবুল হওয়ার শর্ত হলো 9টির মধ্যে 1 নম্বর হালাল রিজিক খাইতে হবে। কয়জনই হালাল রিজিক অন্বেষ করে আর তালাশ করে? উচিত কথা কইতে গেলে নানান রকমের সমস্যার সম্মুখীন হওয়া লাগবে। যত সমস্যাই হোক না কেন, ফাঁসির মঞ্চে গিয়েও সত্য কথা বলে কারা? আল্লাহর কোরআন বুকে ধারণ করে যারা। ফাঁসির মঞ্চে গিয়ে বাতিলের কাছে মাথা নত করে না কারা? ইসলামী আন্দোলনের কর্মী যারা। আমার তবিয়ত সম্পর্কে হয়তো আপনারা জানেন, আমি এতক্ষণ সবুরের উপর আছে আপনি জানেন না। এই মাইক আমি ভেঙে হলো তো এখানে। একটা কথা আপনারা বলবেন না, চুপ বসেন, বসেন। আমি একটা জিনিস বারবার আপনাকে বুঝাচ্ছি ভদ্রতার সহিত, আমার কানে সাউন্ড দেন। হ্যালো, হ্যাঁ, আপনি আল্লাহ রাসূল করেন, আপনি ওখানে সরে দেন, আপনি 1 কাপ চা খান। আল্লাহর কাছে প্রাণের ভাইয়েরা, আমার মন খারাপ করলেন আপনারা? আমার টানা মাহফিল রে ভাই, আমার কণ্ঠতে রক্ত বের হয়ে যাবে তো। আমি তো বারবার বলতেছি আপনি টন বেড়ে দেন, ব্যাস কমে দেন। ভালো করে শোনেন। আলহামদুলিল্লাহ ভাই, মাশাআল্লাহ। মন খারাপ করলেন? হ্যাঁ, বাতিলের কাছে মাথা নত করে না কারা? আল্লাহর কোরআন মানে যারা। বাতিলের কাছে মাথা নত করে না কারা? ও বাতিলের কাছে মাথা নত করে না কারা? আরে কোরআন বুকে ধারণ করে যারা। গভীর ভাবে কথাগুলো শোনার চেষ্টা করেন প্রাণের ভাইয়েরা আমার। তাহলে বোঝা গেল নামাজ পড়লেই কবুল হয় না। এমনও নামাজি আছে নামাজের মধ্যে দাঁড়ায় আর মোবাইল করে, হ্যালো এ পরে ফোন দাও, আমি এখন নামাজ পড়তেছি। এরকম নামাজি আছে না নাই? কথা কম তো আছে না নাই? অনেকক্ষণ নামাজও পরে আবার চিন্তা করে আমি টেবিলের উপর 2000 টাকা রাখি আসছি, আমার ছেলে হলো গাঞ্জাখোর, ওই যদি ওই টাকা পায় তাহলে টাকা থাকবে না। আমার কথা মনে আপনারা বুঝতে পারলেন না? ও মুসলমান, যেই নামাজের গ্যারান্টি আপনারা দিতে পারেন না এমন নামাজ নয়। কোরআনের একটা আয়াতের বিনিময়ে 500 রাকাত নামাজ, যেই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এমন কবুল হয়ে যাওয়া 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক দান করে দিয়ে দেয়। 500 রাকাত নামাজের দরকার নাই। জীবনে যদি কোনো মানুষের 2 রাকাত নামাজ কবুল হয়ে যায়, এই মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবে না। আজকের তেলাওয়াত কিতাব সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত, কিয়ামতের ময়দানে
আল্লাহর সামনে পাখির মতো উড়াল দিয়ে বলবে, আল্লাহ গো, অমুক জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, মাওলানা রাইহানুল ইসলাম সালেহী আসছে, কোরআন থেকে কথা বলেছে, আমরা তার কণ্ঠে কোরআনের তাফসীর শুনেছি, আমি কোরআনের আনফালের 30 নম্বর আয়াত আপনার কাছে সুপারিশ জানাই, অমুকের সন্তান অমুককে আপনি বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাম ধরে ডাকবে, হাজিরহাটের অমুক গ্রামের অমুক মাহফিলে মাওলানা রাইহানুল ইসলাম সালেহীর কণ্ঠে সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতের তোমরা তাফসীর শুনেছিলে। প্রচন্ড শীত আর প্রচুর বাতাস, শীতল হাওয়া বইতো, সব কিছু পরিত্যাগ করে দিয়ে তোমরা বসে বসে কোরআনের তাফসীর শুনেছিলে। আজকে মদিনাওয়ালা নবী আর কোরআনের তাফসীরের কারণে, কোরআনের সুপারিশের কারণে আমি আল্লাহ পাক তোমার বিনা বিচারে বিনা দলিলে জান্নাতে যাওয়ার টিকিট তোমার হাতে ধরায়া দিলাম। 2 হাত দেখার লাগবে, জোরে বলেন আল্লাহু আকবার। মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হয়, একজন জবান বন্ধ রাখেন না, কবরে হাসরে কি হয়। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হয়, জোরে, কবরে হাসরে কি হয়। মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হয়। মারহাবা বলেন। আলোচনা চলবে না বন্ধ? পিছন থেকে বলেন চলবে না বন্ধ? চলবেই। কতক্ষণ না চলবেই? কতক্ষণ? সারা রাত। কতক্ষণ? সারা রাত। ঠিক আছে, ইনশাল্লাহ শোনেন, কোরআনের তাফসীর করতে গেলে 19টা ইলমের দরকার হয়। আমি মানুষটা যেমন দেখতে ছোট আর খাটো, আমার ইলম কালামও তেমন ছোট খাটো। বোঝানি তো এখন রাস্তায় নাই খোয়া, আমাকে হুজুরে গেলে খাটে না কোনো দোয়া, ওদের ভাঙ্গাচুরা গাড়ি, তারই মধ্যে চলাফেরা করি, কামাই করি, পয়সা করি, বাড়ি যাই যখন বউ ভালোবাসে তখন। কথা কন না কেন? কোরআনের তাফসীর করতে গেলে যে সমস্ত ইলমের দরকার, 1 নম্বর ইলমের লগাত, 2 নম্বর ইলমের নাহু, সর, বালাগাত, মান্তিক, ফাসাহাত, নুজুলুল কোরআন, নসেক, মানসুক, মুহকাম, মুতাশাবে, এরকম 19টা ইলমের দরকার হয়। যেই মানুষটার মধ্যে 19টা ইলম থাকে এমন মানুষই কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। এখনকার বক্তারা তেলাওয়াত করে কুলু আল্লাহ, তাফসীর করে কারবালা। এ কথা কন না কেন? ভালো করে শোনেন। আলোচনা আয়াত তেলাওয়াত হয়ে গেছে, অর্থের দিকে যাব। তবে আলোচনা বা তেলাওয়াতের অর্থ, আয়াতের অর্থ এবং তাফসীর করতে গেলে প্রথমে জানতে হবে নজুলুল কোরআন। এই আয়াতটা কোথায় নাজিল হইল, কোন প্রেক্ষাপটে নাজিল হইল, মক্কায় হইল না মদিনায় হইল, ইসলামের প্রাথমিক যুগে হইল না মধ্যবর্তী যুগে হইল না শেষ যুগে হইল। এই শানে নজুল জানার নাম হলো নজুলুল কোরআন। প্রাণের ভাইরা আমার 2 মিনিট লাগবে আয়াতের শানে নজুলটা বলতে, একটু মনোযোগ দেন। আহারে তাফসীরে ইবনে কাসির আজকে বাসার মধ্যে গিয়ে খুলে দেখবেন, বক্তার কথার সঙ্গে খাপের খাপ, মুনতাজের বাপ। আগামীকাল থেকে প্রচার করবেন যে মাহফিল করে কার হইছে ক্ষতি আর কার হইছে লাভ। মনোযোগ দিতে হবে, মনোযোগ আছে আমার দিকে? প্রাণের ভাইয়েরা আমার, আলোচনা শুরু করে দিলাম। দেখেন শানে নজুল, সূরাতুল আনফালের 30 নম্বর শানে নজুল বর্ণনা করতে গিয়ে তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মক্কার মধ্যে সর্বপ্রথম কোরআনটাকে ব্যারিকেড দেয় 5 জন মানুষ। 1 নম্বরে আকনাস বিন সরাইব, 2 নম্বরে রাগিস বিন অননা,
3 নম্বরে ওলিদ বিন মুগিরা, 4 নম্বরে আবু জেহেল, আর 5 নম্বরে একজন আছেন যার নাম হলো কাব বিন আশরাফ। এই 5 জন মানুষ মিলে সর্বপ্রথম মক্কার মধ্যে কোরআনটাকে ব্যারিকেড দেয় যে কোরআন যেন মক্কার জমিনে না চলে, কোরআন যেন মক্কার মধ্যে প্রচার না হয়, কোরআনের দল যেন মক্কার মধ্যে পাশ না করতে পারে। আল্লাহ ডাক দে বলে, পাগলেরা, তামাম বিশ্বের রাজনীতি যেখান থেকে বন্ধ হয়, আমি আল্লাহ পাকের রাজনীতি ওই জায়গা থেকে শুরু হয়। তামাম বিশ্বের দামি দামি খেলোয়াড় গুলো এক পাশে খেলবে, আর আমার আল্লাহ পাক এক পাশে খালি গুলকি থাকবে। যত বড় দামি প্লেয়ার হোক না কেন, আল্লাহর 12 বার টিক করে একটা গোল দেওয়ার কি ক্ষমতা বিশ্বের কোন প্লেয়ারের আছে? এ জোরে বলেন আছে? তামাম বিশ্বের বড় বড় নেতাগুলো এক জায়গায় আসবে। মনে করেন ভ্লাদিমির পুতিন, এরপরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমাদের পার্শ্ববর্তী দাদাবাবু নরেন্দ্র মোদী, এই রকম বড় বড় নেতাগুলো এক জায়গায় যদি আসার পরে, আহারে প্রশান্ত মহাসাগরের সামনে স্টেন গান, মেশিন গান আর মিসাইল যদি নিয়ে আসমানের দিকে তাক করে সেকেন্ডে যদি 6000 করে গুলি ছাড়ে আর মিসাইল ছাড়ে, বলেন তো রংপুর হাজির হাটবাসী এক ফোঁটা কি বৃষ্টি আসমান থেকে নামানোর ক্ষমতা রাখে? কথা বলেন, রাখে? বৃষ্টি দেওয়ার মালিক কে? কোরআন নাজিল করেছে কে? কোরআন প্রচার করবে কে? কোরআনের পার্লামেন্ট কায়েম করবে কে? আল্লাহ। কাকা পরে রক্ত পরে দেবো বা বসন্ত, এই মাইকে কেমনে আলোচনা করে আমি কন্ত, আমি তো শেষ হয়ে গেলাম। কষ্ট হয় আপনাদের? যারা বলেন কষ্ট হয়, ভালো করে শোনেন। হ্যাঁ, তাহলে এর আমি এর সাথে এই অবস্থায় এদিকে এদিক হবে না। তার মানে আমি 18 বছরের মধ্যে আপনার আজকে একটা মাইক পাইছি ভাই। এই মাইকটাই আমার পয়েন্ট টিভি কই দেখাও তো। আমি এইরকম মাইক, এটা ভালো মাইক ভাই না, কোন দিকে হওয়া লাগবে বলেন তো? অত্যাচার গো। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, আপনার মাইক সুন্দর, আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন ভাই। পান আপনি আলাদা খান, মাইক ঠিক করে দেন খালি। ভালো করে শোনেন, মক্কার মধ্যে এই 5 জন চান্দু নেতা সর্বপ্রথম কোরআনটাকে ব্যারিকেড দিয়ে দেয় যে তারা যেন মক্কাতে কোরআন প্রচার না করতে পারে, কোরআনের পার্লামেন্ট না তৈরি করতে পারে। আল্লাহ পাক বললেন, পৃথিবীর যে কোনো ভূখণ্ডে কোরআনটাকে ব্যারিকেড যত দেওয়া হবে, আমি আল্লাহ পাক ওই ভূখণ্ডে ওই দেশের মধ্যে কোরআনটাকে তত বেশি প্রচার করে দিব। তারই ধারাবাহিকতায় গতকাল কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় খেলা ওকে, কথা কয় না কেন? ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলতেছেন এ কথা আমার কথা নয়। আল্লাহ পাক ডাকতে বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরে 2 হাত দেখার লাগবে, 2 হাত দেখে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আহা দেখো, পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি ঠিক তো? কথা বলেন ঠিক? 5 জন নেতা ব্যারিকেড দিয়ে দেয়। নেতারা ব্যারিকেড দিয়ে আটকাইতে পারে না, যেমন বিগত নেতারাও বলেছিল 41 সাল থাকতে পারে না। কথা কন না কেন, ঠিক কিনা? ও হাজির হাটবাসী, ভালো করে শোনেন। রাত 12টার সময় আবু জেহেল 11 জন মন্ত্রী পরিষদ নিয়ে নিজেদের তৈরি করা আদালতের মধ্যে রায় ঘোষণা করে দিল যে আব্দুল্লাহর বেটাকে যদি বন্দী করা হয়, তাকে যদি হত্যা করে দেওয়া হয়, তাকে যদি এই দেশ থেকে অন্য দেশে পার করে দেওয়া হয়, অবশ্যই কোরআন মক্কার জমিন থেকে দূরীভূত হয়ে যাবে। মক্কার জমিনে আর কোরআন চলবে না, মক্কার জমিনে আর কোরআন থাকবে না। বিগত পাগলুগুলো, বিগত নেতাগুলোও চিন্তা করেছিল কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদিকে জেলের মধ্যে বন্দী করে রাখলেই বাংলাদেশে আর কোরআন চলবে না। একটা
সাইদি লোকান্তরে আল্লাহর দরবারে শহীদ, লক্ষ লক্ষ সাইদি বাংলাদেশের ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। কি ঠিক তো? ভালো করে শোনেন। 19 জন মতান্তরে 9 জন, মতান্তরে 11 জন, 3টা রাওয়ায়াত। দারুণ দুয়ার বৈঠক বসে দিল। আমাদের বাংলাদেশের পার্লামেন্টে যে জায়গায় এমপি মন্ত্রীরা বসে বিভিন্ন রায় ঘোষণা করে দিয়ে দেয়, বিগত সময় তো মমতাজ আবার সেই রকম মঞ্চ কাঁপাইছে, কথা কন না কেন? বলে আজ না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিমো আমার শাড়িতে, তোমার স্বাস্থ্য ভাই। মন খারাপ করিচ্ছেন? কমো, কথা কয় না, কমো। তোমার স্বাস্থ্য ভাই, ওদের নাম যে জয়নাল আবেদিন, আমার জন্য কিনে আনছে নয়া কেরাসিন। আমি মেজবাতিটাও সঙ্গে রাখি, আমি মেজবাতিটাও সঙ্গে রাখি, দেই না কারু নারীতে আগুন। কথা কন না কেন? আমরা নানান রকমের গায়ক নায়ক ইত্যাদি ইত্যাদি আগেকার পার্লামেন্টে দেখেছি। ভালো করে কান খাড়া করে শুনে নেন রংপুরবাসী, আগামের পার্লামেন্ট ইনশাআল্লাহ কোরআনের পার্লামেন্ট। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না আপনাদের? খেলা কি জিনিস পরে ইনশাআল্লাহ। ভালো করে শোনেন। 9 জন নিজেদের তৈরি করা পার্লামেন্টে তারা বসে গেল। আমেরিকার এমপি মন্ত্রীরা বসে যে জায়গায় রায় দেয়, এর নাম হলো হোয়াইট হাউস। আমাদের দাদা বাবুরা যে জায়গায় বসে রায় দেয় তার নাম হলো বিধানসভা, আর বাংলাদেশেরটার নাম হলো জাতীয় সংসদ ভবন। আহারে, আবু জেহেলের নিজেদের তৈরি করা সংসদ ভবন ছিল, যার নাম ছিল দারুন নদওয়া। এই দারুন নদওয়ার মধ্যে 9 জনকে নিয়ে নিজেদের মন্ত্রী, নিজেদের খাদ্যমন্ত্রী, নিজেদের টাকার মন্ত্রী, নানান রকমের অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, নিজেদের তৈরি করা নিজেদের আদালতের মধ্যে আবু জেহেল হাকিম হইয়া একটা রায় ঘোষণা করে দিল। আর ওই রায়টা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিয়ে জানায় দিল, ওয়া ইদিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। একটা রায়ের মধ্যে 3টা রায় বিদ্যমান। 1 নম্বরে লিউসপিতুকা, তার কাছ থেকে ভোটার আইডি কেড়ে নাও, নাগরিকত্ব কেড়ে নাও, তার কাছ থেকে পাসপোর্ট কেড়ে নাও, ভিসা কেড়ে নিয়ে নাও, জন্ম সনদ কেড়ে নিয়ে নাও, তাকে জেলখানার মধ্যে রাখো, আজীবন জেলের মধ্যে পুষে মরবে। আও ইয়াকতুলুকা, অথবা তাকে হত্যা করে দিয়ে দাও। 3 নম্বর রায় দিল আও ইয়াখরুজুকা, তাকে এই দেশ থেকে অন্য দেশে পার করে দাও। কেল্লা ফতে হয়ে যাবে, সব কিছু মিটে যাবে। আপনারা কি মনোযোগ আছে আমার দিকে? পিছনের ভাইরা মনোযোগ আছে আমার দিকে? একটু হাতটা দেখান তো বাবা, হাতটা দেখান তো। আলোচনা চলবে না বন্ধ? না, হাতটা নাড়া দেন না, কারণ হাতটা নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনাকে কষ্ট হচ্ছে না তো? ভালো করে শোনেন প্রিয় রংপুরবাসী, এই কথাটা আল্লাহ পাক জিবরাইল মারফত রাসূলের কাছে জানাই দিলেন, হাবিব, মক্কার বড় বড় নেতারা আপনার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়ে গেছে গো হাবিব। আপনি টেনশন করেন না, চিন্তা করার দরকার হয় না। মুমিনরা যদি ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাকের কাছে যদি সবুর করে, মুসাবারা করে, মুরাবাতা যদি করে, আল্লাহকে যদি ভয় করে আর ডর করে, আল্লাহ রব্বুল আলামিন ওই মুমিনদেরকে লাআল্লাকুম তুফলিহুন, সফলতা দান করে দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাশ নাই হাই। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। 2 হাত দেখে বলেন আল্লাহু আকবার। ভালো করে শোনেন, রাসূলের কাছে খবর পৌঁছে গেল। প্রিয় হাজির হাটবাসী, আবু জেহেল তার নিজেদের তৈরি করা প্রশাসন নিয়ে রাত্রেবেলায় সারাশি অভিযান চালায় রাসূল সহ মোট 57 জন মানুষকে জেলের মধ্যে ঢুকায়া দিল। ভালো করে শোনেন, এর মধ্যে 6 জন নারী,
2 জন শিশু, বাদ বাকি আবাল বৃদ্ধ যুবক, এরপরে আবাল বৃদ্ধ সহ মোট 57 জনকে শিয়াবে আবি তালেবের মধ্যে জাবালে আবু কুবাইজার পাহাড়ের পাদদেশে যেই অবস্থিত জেলখানা, এই জেলখানার মধ্যে রাসূলকে তারা বন্দী করে দিল রাত্রেবেলায় চিরুনি অভিযান চালায়া। কথা কি বোঝা যায় আমার? কয়জনকে দিল বলেন না কেন? কয়জন? আরো জোরে বলেন কয়জন? একসাথে বলেন কয়জন? 57 জনকে ঢুকায় দিল। দিনের নবী বলেন, ও দুনিয়াবাসী, দুনিয়ার জেলখানার গুলোর মধ্যে উপরে ছাদ দেওয়াস, এরপরে উপরে ফ্যানের ব্যবস্থা করাস, দামি যেগুলো মানে কয়েদি এদের জন্য টিপির ব্যবস্থা হয়, পেপার পড়ার ব্যবস্থা হয়, দুবেলা দুমুঠে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। আমি রাসূলকে 57 জন সহ আবু জেহেল যখন জেলখানার মধ্যে শিয়াবে আবি তালেবের মধ্যে ঢুকে দেয়, শিয়াবে আবি তালেবের জেলখানার উপরে ছাদ নাই, চতুর্দিকে বাউন্ডারি, আর মাঝখানে ছিল 2টা বাবলা গাছ। আমাদের রাত্রেবেলায় আশ্রয়স্থল ছিল ওই বাবলা গাছের ছায়ার নিচে। দিনের প্রখর রোদের মধ্যে বাবলা গাছের ছায়া আমরা আশ্রয় নিতাম। দিনের নবী আমার ইসলামের জন্য, কোরআনের জন্য কতটা কষ্ট করেছেন। আপনারা হইতেছেন খোদাই সুন্নাত মুসলমান, আপনার বাপ মুসলমান ছিল তাই আপনি মুসলমান হইছেন। মন খারাপ করেন না। কি করেছেন আপনি ইসলামের জন্য? কয়দিন আপনি জেল খেটেছেন? কয়টা মামলার আসামি আপনি? কয়দিন আপনি স্টেজ থেকে দৌড় দিয়েছেন? কি করেছেন ইসলামের জন্য? প্রতি শুক্রবার করে নামাজ পড়তে যান, নামাজ পড়ে বের হয়ে এসে ইমাম সাহেবের ভুল ধরেন। এই মুসলমান আপনারা? বুঝি নাই। কামদেবপুরবাসী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জায়গাটার নাম হলো কামদেবপুরবাসী নাকি বলেন? আপনাদের থানা কি হাজিরহাট না? আচ্ছা আচ্ছা, থানা হাজিরহাট, কামদেবপুরবাসী। আপনারা মাইন্ডে নিয়েছেন কামদেবপুরবাসী বলে নাই? আপনাকে থানা তো হাজিরহাট নাকি বলেন? আপনাকে মনে করেন যে আসন তো হবে হাজিরহাট নাকি গণ না? কোনটা হবে? সদর। সদর 3। আচ্ছা ঠিক আছে, কিন্তু কামদেবপুর নাকি? তাহলে একবার বলেন তো মারহাবা। আমি বলবো কামদেবপুর, আপনারা করবেন জিন্দাবাদ। কামদেবপুর, আরো জোরে, কামদেবপুর। খুশি তো? কথা কয় না, খুশি তো? ভালো করে শোনেন, আর ব্যারিকেড দেন না, এটা মনোযোগ দিয়ে দেন। ও মুসলমান, 30 দিন রোজা রাখেন, এর মধ্যে 5 মিনিট আগে করে ইফতার করেন, তারাবির নামাজ পড়তে যান, 8 রাকাত পরেই বিদেয়। দুঃখ থোয়ার জায়গা হয় না। কি করেছেন ইসলামের জন্য? দিনের নবী আমার কোনো অপরাধ নাই, কারো বিবিকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে রাস্তায় ফালায় রাসূল আমার ধর্ষণ করে নাই, বিজিবির টাকাগুলো মেরে খায় নাই, বিধবা ভাতার কার্ড দেওয়ার নাম করে 5000 করে টাকা নাই, দিনের ভোট রাতে করে নেওয়ার চিন্তা ভাবনা করে নাই, 9 ফিট রাস্তা একদম টেন্ডার হয়ে আসে, একদম রাস্তা করে দেয় 7 ফিট, এটা আমার দিনের রাসূল করেন নাই। কন্যা কি করেছে নাকি? কোনো অপরাধ নাই, বিন্দু মাত্র অপরাধ নাই। যেই রাসূলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জানি না আমার আলোচনা আপনাদের কেমন লাগতেছে, কত দূর আপনারা নিচ্ছেন। সবগুলো কথা অনেক দূর পর্যন্ত যাচ্ছে, একটু বোঝার চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা আমার। কি করেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। দিনের নবী আমার আপন মায়ের জন্মভূমিতে থাকার ভাগ্য হয় নাই। আবু জেহেলের অত্যাচার রাতের অন্ধকারে আবু জেহেল আবু বকরকে সঙ্গে করে নিয়ে দিনের নবী আমার মদিনায় হিজরত করে দিয়ে দিল। আহারে পাহাড়িয়া গিরিপথদের তিনি রওনা দিয়ে দিলেন, গাড়ে সুরার মধ্যে রওনা দিলেন, মাকড়সা এসে জান বুনে দিল, কবুতর ডিম পেড়ে দিল। পৃথিবীতে আল্লাহ পাক কবুতরকে ভালোবেসে জানাই দিল, কবুতর তোমার বাসা তুমি বাসা মাকড়সা বানায় দিল, আর ওই মাকড়সায় তুমি নিজের করে তৈরি করে নিয়ে খড়কুটো নিয়ে এসে তুমি ডিম পেড়ে দিলে, আমার হাবিবকে হেফাজত করলে। দুনিয়াতে সমস্ত পাখির বাসা তারা নিজে নিজে করবে, আর কবুতরের বাসা দুনিয়াতে মানুষ বানায়া দিবে। না না না, জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার। হিসাব দেখাইলো নবীর ভালোবাসা, গারে সুরে নাবিক দেখবে ওই সাপের আশা, নাবিক দেখা প্রাণ জুড়ায়া, নাবিক
সেথায় আমার শাহে মদিনা। বলেন দেখি মন ভরে না গো নবী দেখি মন ভরে না সেথায় আমার শাহে মদিনা। মারহাবা, আর একবার বলেন না মারহাবা। হিজরতেরি কালে মা করো সাই, কবুতর তার ডিম পারিয়া বসিল সেথায়। নবীর দোয়ায় কবুতরকে নবীর দোয়ায় কবুতরকে হাজিরা খাওয়াই খানা যেথায় আমার শাহে মদিনা। দুই হাত দেখেন তো কারা হাত তুলতেছে না, দেখেন তো স্টেজের উপর নিচে যারা আছেন রাসূলের মোহাব্বতে দুই হাত দেখান। যার হাতের মধ্যে ভাঁজ থাকবে বুঝবেন উনি ভোট দিবে না। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। অনেক জোরে আওয়াজ হবে, জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দেন তো ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট পাইছেন আপনারা? দেখে দিছে আপনি দিলেন, আমি কয়টা বন্ধ চালাবো? 10টা কেন? 11টায় মাইক ছাড়বো আমি, সব কিছু মিলে 11টা। 11 ছাড়বেন? এদিকে আসেন, আমার কাছে, এখানে আসেন আমার কাছে। আপনারা উঠতেছেন কেন? উঠতেছেন কেন আপনারা? কি ব্যাপার আপনারা? এই যে উঠতেছে, বসেন, হাত ধরে বসেন, বসেন তো, বসেন, বসেন, বসেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ, ভালো করে শোনেন। দিনের নবীর কোনো অপরাধ মক্কার জমিনে ছিল না, মক্কাতে তার থাকার ভাগ্য হলো না। রাতের অন্ধকারে আবু বকর কেন মদিনায় হিজরত করলেন? শুধু তাই নয়, উহুদের ময়দানে দিনের নবী আমার দন্দল মোবারক শহীদ করে দিল ইসলামের জন্য, কোরআনের জন্য। আরে চার মাযহাবের চারজন ইমামকে তারা লাঞ্ছিত করেছে। কাফের বেঈমান মুশরিকেরা, মুনাফিকের দলেরা। প্রত্যেকের মাথার মধ্যে টুপি ছিল, পাগড়ি ছিল, দেখতে মুসলমান মনে হয়, আসলে মুসলমান না, ওরা ছিল জাতির কাছে ধোঁকাবাজি। ভালো করে শোনেন, শুধু তাই নয়, বিন্দু পরিমাণ অপরাধ সুমাইয়ার ছিল না। উত্তপ্ত বাড়ির উপরে সুমাইয়াকে উপর করে শোভাইয়া দিয়ে দুনিয়ার থেকে তারা শাহাদাত বরণ করে দিল। বিন্দু মাত্র অপরাধ রাসূলের চাচা আমিরে হামজার ছিল না। আহারে উহুদের ময়দানে রাসূলের চাচা আমিরে হামজাকে 70 টুকরা করে দিয়ে দেয়। কারবালা ইমাম হুসাইন কিতাবের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহ আলাইহিকে হাদিস শরীফের মধ্যে রওয়ায়াত আছে, হিন্দা নামীর এক মহিলা রাসূলের চাচার গুপ্ত অঙ্গকে 60টা টুকরা করে উহুদ পাহাড়ের মধ্যে ছিটায় ছুটিয়ে দিয়ে দেয়। পানির রংপুরবাসী ভালো করে শোনেন, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নিয়ে নিন। রাসূলের দুইটা নাতির বিন্দু পরিমাণ অপরাধ দুনিয়ার মধ্যে ছিল না। কারবালার জমিনে ইমাম হুসাইনকে 72 জনের কাফেরা লইয়া ওই মুনাফিকের গোষ্ঠীগুলো তাদেরকে শাহাদাত বরণ করে দিয়ে দেয়। 3 দিনের দুধের বাচ্চা আলী আকবরের কলিজাটাকে ইপার ওপার করে দিয়ে দেয়। কারবালা ইমাম হুসাইন কিতাবের মধ্যে লেখে, শিবারের তীরের আঘাতে শিশু আলু আসগরের কলিজাটা তীরের সঙ্গে ঝুলতেছিল। বিন্দু পরিমাণ অপরাধ তাদের ছিল না, বিন্দু পরিমাণ তারা অপরাধ দুনিয়াতে করে নাই। আপনাদের রংপুরের কৃতি সন্তান আবু সাঈদের বিন্দু পরিমাণ অপরাধ ছিল না। পুরো বাংলাদেশ তিনি চাইছিল না, উনি একটাই মাত্র চাইছিল, কোটা নয়, মেধার ভিত্তিতে চাকরি হবে। কেন কোটা হবে? কোনো জায়গায় কোনো রকমের সমস্যা যেন না হয়, সবাই সমান সমান অধিকার পাবে, কোনো বৈষম্য বাংলাদেশে চলবে না, এইটা তার দাবি ছিল। তার বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হলো। বিন্দু পরিমাণ অপরাধ নির্মুখদের ছিল না, পানি খাওয়াচ্ছিল তাদের ছাত্রদেরকে, তার বুকটাকেও ঝাঁঝরা করে দেওয়া হলো। কোরআনের পক্ষে যিনি নড়ে গেলেন, কোরআনের পক্ষে যিনি কথা বলে গেলেন, শরীফ ওসমান হাদি ভাই, তাকেও কিন্তু তারা ছাড় দিল না। বুলেটের আঘাতে তার মাথাটাকে ইফার ওফার করে দেওয়া হলো। কোরআনের পাখি আল্লামা জালাল হোসেন সাঈদীকে বিনা অপরাধে 14 বছর তারা জেলের মধ্যে রাখলো। জেলের মধ্যে তাদেরকে রেখে তাকে শহীদ
তাকে বের করে নিয়ে এসে ক্লিনিকের মধ্যে ঢোকায় ইঞ্জেকশন পোষ করে দুনিয়ার থেকে তারা শাহাদাত বরণ করে দিয়ে দিল। বোঝা গেল যেই ভূখণ্ডে কোরআনের জন্য রক্ত ঝরে ওই ভূখণ্ড আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে। কথা ঠিক? জোরে বলতে হবে একসাথে, ঠিক? কথাগুলো মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে দেন। দিনের নবীকে রাতের অন্ধকারে 57 জন সহ বন্দী করে দিল। দিনের নবী আমার বলেন, ও জগৎবাসী, জেলখানার মধ্যে দুবেলা করে খাবার দেওয়া হয়। দুবেলা 2 মুঠো করে খাবার দিত। প্রথম বৎসর ভালোই দিত, নবুয়তের 6ষ্ঠ বৎসরে তাকে অ্যাটাক করে বা ধরে। প্রথম বৎসরে যারা আমার সঙ্গে দেখা করার জন্য আসতো তাদেরকে দেখা করতে দিত। দ্বিতীয় বৎসর যখন জেলের বয়স হয়ে গেল, আমাকে 2 বেলা খাবার দিত না, 14 দিন পর পর 1 মশক করে পানি দিত। আমি ওই 1 মশক পানি দিয়ে ওযু করতাম, 5 বারের পরে গোসল করতাম। 14 দিন পর পরে 1 মশক পানি মানে কি বোঝেন? ভিজা কোনো খাবার দিত না, শুকনা খাবার দিনের নবী আমার খাইতো। শুকনা খাবার খাওয়ার কারণে তাদের রাসূলের আমার এবং তার সঙ্গী সাথীদের সাহাবীদের পায়খানাগুলো বকরির নাতির মতো গোটা গোটা হয়ে গেল। কত কষ্ট ইসলামের জন্য দিনের নবী আমার করেছেন। আপনি শুধু টগর আর টাটকা নাগে টুপি লাগায়া দাড়ি লাগায় বলতেছেন আমি মুসলমান। কথা কি বুঝতেছেন আমার? ও কামদেবপুরবাসী, জানি না কথাগুলো আপনাদের কেমন লাগতেছে। ও কামদেবপুরবাসী, রংপুরের যুবকেরা ভালো করে শোনেন। দিনের নবী আমার বলতেছেন 2টা দুগ্ধপুত্র সন্তান মার স্তনে দুধ শুকে যাওয়ার কারণে তারা দুধ পাচ্ছিল না। আমি দিনের নবী তার মাদেরকে পরামর্শ দিলাম, বাবলা গাছের ছাল চাবাও। বাবলা গাছের ছাল চাবায়া চাবায়া তাদের মা তাদের সন্তানের মুখে দিত, সন্তানগুলো বাঁচত। কি সন্তান কি অপরাধ করেছে আর ওই মেয়েরা কি অপরাধ করেছিল? আজকে মুখে হাসি নেন, নানান রকমের কথা বলেন। ইসলাম দুনিয়াতে এমনি এমনি আসে নাই। ইসলাম অনেক কষ্টের বিনিময়ে, ইসলাম অনেক ত্যাগার তিতিক্ষার বিনিময়ে, ইসলাম পুরো রক্তের উপরে দাঁড়িয়ে আছে। ইসলাম কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলামকে বাতিল করে ইসলামকে ওভারটেক করে দেওয়ার ক্ষমতা ইতিপূর্বে কারো হয় নাই, সামনে তো হওয়ার সম্ভাবনা না। ভালো করে শোনেন, আয়াতের শেষে আল্লাহ পাক বললেন ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতেছেন ওদের খেলা বড়, ওরাও কৌশলী, আমি আল্লাহ পাকও কৌশলী। তবে পৃথিবীর মধ্যে সর্বোত্তম কৌশলী কে? সর্বোত্তম খেলোয়াড় কে? কথা কয় না কেন কে? গত বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কথা কয় না কেন? এ যুবকরা কই? আমার যুবকরা কই? হাত দেখো না কেন? এই যুবকদের মোবাইলে যদি এমবি না থাকে, এর মাথা ঠান্ডা না গরম? কথা কয় না কেন? ঠান্ডা না গরম? বাবা যদি কয় ডান দিকে, ওই আগেই একদম কেরানির হাটটা বসে থাকে। মোবাইলে এমবি নাই তার মানে মাথা কাজ করে না। দুঃখ থোয়ার জায়গা নাই। আজকে বাংলাদেশে যেদিকে যাবেন সেদিকে যাওয়ার সময় বড় কম। আপনাদের চেহারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা ওয়া সোনার জম। কথা কয় না গো? ভালো করে শোনেন যে কথা বলতেছিলাম। গত বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার মিডফিল্ডারের নাম হলো লিওনেল মেসি। বড় শান্ত প্লেয়ার, ভালো প্লেয়ার। কথা কয় না কেন? জোরে বলেন। এই তো গত কয়েকদিন আগে ভারতে এসেছিল ব্রাজিলের 10 নম্বর জার্সি নেইমার, ঝাঁকড়া চুলের অধিকারী, বল পালি খালি পড়ে যায়, নাটক শুরু করে না। আওয়াজ দেওয়া লাগবে, ঠিক না? বেটি জোরে বলেন। জার্মানির সাবেক মিডফিল্ডার অজিল, মুসলমান প্লেয়ার, ভালো খেলে। প্রাণের ভাইয়েরা আমার, ফ্রান্সের খুব দুর্দান্ত প্লেয়ার নাম হলো এমবাপ্পে। মাত্র 27 সেকেন্ডে এইবার থেকে ওইবারে বল নিয়ে যায়, এত তার দৌড়ের রান। শুধু তাই নয়, এরপরে ব্রাজিলের 6 নম্বর জার্সি, তিনি একদম ডিফেন্সে খেলতো, নাম হলো রবার্তো কার্লোস। বড় বমের মতো বল মারতো। এই রকম দামি দামি প্লেয়ারগুলো এক পাশে খেলবে, আর আমার আল্লাহ পাক এক পাশে খালি গুলকি থাকবে। মনে করেন তাদের ডি বক্স থেকে বল ঠুকে দিল একদম মেসি এমবাপ্পের বলে পায়ের মধ্যে। এমবাপ্পে 27 সেকেন্ডে আল্লাহর বারের কাছে নিয়ে চলে গেছে বল, সুন্দর করে ঠোকা দিল, মেসির পায়ে বল গেল। মেসির তো মনে করেন বাম পায়ের কারিশমা, খালি সেই রকম কারিশমা দেখে আল্লাহর বারের দিকে খালি জোর
জোরে জোরে বল মারতেছে। বলেন তো রংপুরবাসী, বলেন তো কামদেবপুরের যুবকেরা, যত জোরেই মেসি কারিশমা দেখাক না কেন আর যত জোরেই বল মারুক না কেন, আল্লাহর বার ওভারটেক করে একটা গোলও কি দেওয়ার সম্ভাবনা আছে? একসাথে বলবেন, যদি সাউন্ড আসতে দেন আল্লাহর আদালতে ধরা খায় যাবেন। বলবেন পারবে? আরেকবার বলেন পারবে? ইতিপূর্বেও পারে নাই, বর্তমানেও পারবে না, সামনে পারার কোনো সম্ভাবনা নাই। ঠিক তো? আল্লাহু খায়রুল মাকিরিন। এতক্ষণ আমরা তাদের খেলা শুনলাম, এখন আল্লাহর খেলা শোনার দরকার আছে না নাই? কথা বলেন তো, আছে না নাই? আল্লাহ কিরকম করে খেলে দেখেন। বাপ চলায় অটো, কি চলায়? বিগত বছর আপনারা দেখেছেন, বাপ অটো চলায়, নেতার পিছে ঘুরে এটা নেতা ভালোবেসে জিক্সার দিছে, বুঝছেন? ক্যাক করে কেরানির হাটে ব্রেক দেখে, আমাকে চেনো, আমি ভাইয়ের লোক। এলাও কথা কন না কেন? কে সামসেগুলো বিগত সময় ছিল না? কই সেগুলো কই? বরং পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। না, আমি শান্তি পেলাম না, কথা বলেন না কেন? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক তো আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে তারা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক তো? আল্লাহর খেলা একটা বলবো, অনেকগুলো বলতে সময় লাগবে, কিন্তু সময় কম হয়ে যাবে। আবু জেহেলের প্রধান উপদেষ্টা, মানে যার পরামর্শে আবু জেহেল রাসূলকে জেল দিছিল, তার নাম হলো হিশাম ইবনে আমর। কি নাম বললাম? শোনেন, 2 লক্ষ টাকার বক্তা নিয়ে এসে 2 ঘন্টা ওয়াজ শুনবেন, পরের দিন সকালবেলা 10 মিনিট বলতে পারবেন না। আর আমি সালেহির ওয়াজ যদি 1 ঘন্টা শোনেন, আগামীকাল 4 দোকানে 40 মিনিট আপনি মুখস্থি বলতে পারবেন। হুজুর এল্লে বলে গেল। দেন, কথা কয় না কেন? মনোযোগ দেন। আবু জেহেলের প্রধান উপদেষ্টার নাম হলো হিশাম ইবনে আমর। 82 বৎসরকার বয়সের মানুষ, ঠোকা মারলে রক্ত বের হবে, বড় সুন্দর চেহারা। শোনেন, এই হিশাম ইবনে আমরের হাতে সব জেলের চাবি আছে। আবু জেহেলের যেটা টাকার বাক্স, টাকার বাক্সর চাবি হিশাম ইবনে আমরের হাতে। আজকে 15 দিন হয়ে গেল হিশাম ইবনে আমরের চোখের মধ্যে ঘুম নাই। আল্লাহ পাকের খেলা বুঝাচ্ছিলাম, আল্লাহ পাক কি করে খেলে দেখেন। কোন মানুষের যদি ঘুম না হয় তাহলে মেজাজ খিটখিটে থাকবে, খাওয়া যাবে না, বাথরুম ক্লিয়ার হবে না। কোন মানুষের যদি পায়খানা ক্লিয়ার না হয় তার মেজাজ ভালো থাকবে না, খারাপ থাকবে। নেতার সামনে যদি তার মেজাজ যদি খারাপ থাকে, শামসুরা যদি আসে তোর মাথা আগে থেকেই গরম। কথা কয় না কেন গো? হিশাম ইবনে আমরের চোখের মধ্যে 15 দিন হলো ঘুম নাই, মাথা খারাপ হয়ে গেল। রাসূলের 3.5 বছর পূর্তে মাত্র সময় আছে আর 2 দিন, তাহলে 3 বছর একদম 6 মাস হয়ে যাবে রাসূলের জেলের বয়স। সময় বড় কম, একদম শেষ থেকে ধরলাম। যদি কষ্ট মনে না করেন, অল্প সময় লাগবে, কষ্ট হবে আপনাদের। শোনেন, আজকে 15 দিন হয়ে গেল হিশাম ইবনে আমরের চোখের মধ্যে ঘুম নাই। স্ত্রী এসে ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনি আমার কাছে অনেক দামি। এলাকার মা বোন যারা আছে তারা আমার ওপর মন খারাপ করতেছে। আল্লাহ, হুজুর যেন আগামীকাল মরে যায়, আমাদের জন্য একটা ওয়াজ করে নাই। মা বোন, আপনাদের জন্য সময় হইল না তাই হচ্ছে না, তবে আপনাদের জন্য ওয়াজ শুরু হয়ে গেছে। দেখেন, হিশাম ইবনে আমরের স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনি আমার কাছে অনেক দামি। কি ব্যাপার, আপনার সমস্যা কি? আপনি কেন খানা খান না, রাত্রেবেলা কেন ঘুমান না? কি সমস্যা আপনার? আপনি কেন রাত্রেবেলায় ছটফট করেন, তার কারণ কি? হিশাম ইবনে আমর চোখ মুখ লাল হয়ে গেছে। এমনি ফর্সা মানুষ ডাকতে বলে, আমার সামনে থেকে সরো। কথা বলে না বিবির সঙ্গে। হিশাম ইবনে আমরের একটা যুবতী মেয়ে ছিল। বাবারা কিন্তু মেয়েদেরকে বেশি ভালোবাসে, আর বাবারাও মেয়েদেরকে বেশি ভালোবাসে, মেয়েরাও বাবাকে বেশি ভালোবাসে। দুনিয়াতে 3টা ভালোবাসা হলো শক্ত ভালোবাসা, আর যেগুলো ভালোবাসা দেখেন এগুলো স্বার্থের ভালোবাসা। স্বার্থ বন্ধ হয়ে যাবে, মোবাইলের মধ্যে ব্লক দিয়ে দিবে। কথা কন না কেন? দুঃখ থোয়ার জায়গা নাই, ভালো করে শোনেন। ও রংপুরবাসী, হিশাম ইবনে আমরের যুবতী মেয়ে ডাকতে বলে, বাবা
আপনার কেন রাত্রেবেলায় সমস্যা, আপনি ঘুমান না, তার কারণ কি? অফিসেও কেন যান না? হিসাব এমনি আমার ডাক দে বলে, রে মা, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। কি যেন হয়েছে জানি না, আমার মন বলছে আমার একটা বড় অপরাধ আছে। ওই যে দিনের নাবি আব্দুল্লাহর বেটা, যার বাবা দুনিয়াতে নাই, উনি নাবি আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য নাবি, এটা আমরা জানি। কিন্তু তাকে যদি আমরা মানি, কোরআন যদি মক্কার পার্লামেন্টে আমরা দেই, আমাদের দাদাগিরি মক্কাতে চলতো না, আমরা টেন্ডারবাজি করতে পারতাম না, বিজিবির চালগুলো আমরা বালতিতে মেপে দিতে পারতাম না। সারা জীবন সারা বাংলাদেশের তামাম দুনিয়াতে ওজন হয় মিটার আর পল্লা দিয়ে, আর বিজিবির চাল মেপে দেওয়া হয়েছে গত 14 বছর লাল বালতি দিয়ে। আপনারা কথা না বললে আমি এখন নামে চলে যাবো, কিন্তু কয়ে দিলাম মিছা কথা বললাম। কোরআন যদি পার্লামেন্টে যায়, লাল বালতি থাকবে, কথা কোন থাকবে? ভালো করে শোনেন ও রংপুরবাসী, হিসাব এমনি আমার ডাকতে বলে, মা, আমার পরামর্শে আব্দুল্লাহর বেটাকে আবু জেহেল জেলের মধ্যে ঢুকায় দেয়। আজ থেকে 10 দিন আগে খবর পাইছি তারা নাকি জেলের মধ্যেই রাসূলকে হত্যা করে দিবে। মাগো, আমি যখন বালিশের ওপর মাথা দেয়, ওই কথা যখন আমার মনে হয়ে যায়, সারা রাতের মধ্যে আমার একটা সেকেন্ডের জন্য চোখের মধ্যে ঘুম ধরে না। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর খেলা কি শুরু? কথা কয় না, শুরু হয়েছে। খবর পাইলাম গতকাল, নেটের মধ্যে দেখলাম আমাদের বিগত কাকা ওবায়দুল কাকা নাকি মারা গেছে। কি অত্যাচার! আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার ভিডিও মানে বললাম, ছোট ভাই দেখো তো কি ব্যাপার, উনি কি সত্যি মারা গেছে? বিভিন্ন ভাবে নিউজ করতেছে যে উনি মারা গেছে। ওবায়দুল কাকা যদি মারা যায় তাহলে খেলার লোক আছে, কথা কয় না, খেলার লোক আছে। আমরা দোয়া করতেছি উনি মানা না যাক, উনি জীবিতই থাক, অন্তত সরাসরিরে আমাদের সাথে একবার দেখা হোক তাদের। হ্যাঁ, উন্নত চিকিৎসা তার করা হোক। কষ্ট হয়, কষ্ট হয় আপনাদের? ভালো করে শোনেন, মা, রাত বাজে 12টা, এখন 12টা বাজে, আমার কাছে জেলের চাবি। মাগো, আমার কাছে জেলের চাবি। এই যে তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা, তোমার কাছে ওয়াদা করলাম, আমি এক দৌড় দিয়ে যাব, আবু জেহেলের পেটের মধ্যে আমার তরবারি ঢুকায় দিব, জেলের তালা ভাঙবো, আর আব্দুল্লাহর বেটাকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসব। না না না, 2 হাত থেকে বলেন না কেন আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের খেলা দেখেন। মেয়ের কাছে ওয়াদা করে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন, আবু জেহেলের অর্থমন্ত্রীর নাম হলো জুহাইর। কি নাম? একসাথে বলেন, কি নাম? আরো জোরে। প্রধান উপদেষ্টার নাম কি? হিশাম ইবনে আমর। কি নাম বললাম? আর এই যে অর্থমন্ত্রীর নাম কি? জুহাইর। রাত 12টা 3 মিনিট। এদিক দেখেন, নেতারা সারাদিন দৌড়াদৌড়ি করে গা মারে যায়, বালিশে ঘুম দিলেই ঘুম ধরে যায় নাকি, তাই কন? যারা নেতা হয় এদের কিন্তু ঘুম ধরে না, বিভিন্নভাবে চিন্তা হয়, অমুক সেন্টারে এই সমস্যা, অমুক আসনে এই সমস্যা, অমুক জায়গায় এই সমস্যা। কথা করছেন না কেন? ভালো করে শোনেন। রাত 12টা 3 মিনিটে হিসাব এমনি আমর জুহাইর আবু জেহেলের অর্থমন্ত্রীর দরজার মধ্যে নক করে দেয়, টোকা মেরে দেয়। একটা টোকা দিতে দেরি হয়, দরজা জুহাইর খুলতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। হিসাব ইবনে আমর লক্ষ্য করে দেখতেছেন জুহাইর ইবনে আমরের চোখের মধ্যে পানি। হিসাব ইবনে আমর ডাকতে বলে, জুহাইর কি ব্যাপার, তোমার চোখের মধ্যে পানি কেন? কি সমস্যা কি তোমার? জুহাইর চিন্তা করে, প্রধান উপদেষ্টা মানে আবু জেহেলের সব পুরো দেশের নেতা, রাত 12টা 3 মিনিটে আমার দরজার সামনে, তার মানে অবস্থা খারাপ। একদম মনে করেন সালাম দিয়ে দিল, সেলিট জানাই দিল, বলে নেতা আপনি কেন? আর তার আগেই জুহাইরকে হিসাব এমনি আমর বলে, তোমার চোখে পানি কেন? এই কথা শোনার পরে জুহাইর মাসুম বাচ্চার মতো কান্না শুরু করে দিল। আর একবার বলেন না কেন আল্লাহু আকবার। ডাকতে বলে, নেতা, আমার চোখের পানি যদি আপনি শুনতে চান, কেন আমার চোখে পানি? বাহিরে হবে না, আপনি ভিতরে আসেন, আমি আপনার কাছে বলতে চাই। ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ,
বুঝতেছেন? কথা কয় না, খেলা বুঝতেছেন? আপনারা চায়না সিনেমা দেখেন না? ওদের মনে করেন নায়করা উড়ে আসে, ফ্লাইং কিক মারে, কোথ থেকে কিভাবে মারলো কিছুই দেখা যায় না। ভালো করে শুনে নিয়ে নিন। তবে পৃথিবীতে যে যত বড় নেতা, আল্লাহ পাক তাকে তত ছোট জিনিস দ্বারা দুনিয়ার থেকে সাইজ করে দিছে। এটা ঝোঁকে তালে বললেন ঠিক, সময় নাই বুঝছেন, আমি কোনো দিকে যাইতে পারতেছি না। একটা কথা বলি, দেখেন সবচাইতে বড় স্বৈরাচার ফেরাউন পানিতে চুবাইয়া মারলো, এরপরে নমরুদ বাটা জুতোর পিটুন খায় দুনিয়ার থেকে গেছে। এদিক শোনেন, বাটা মানে চামড়ার জুতা। 3 নম্বরে আবু জেহেল। আবু জেহেলকে মারতে মিসাইলের দরকার হয় নাই, তরবারি লাগে নাই, এরপরে হাতুর লাগে নাই, হাতুড়ি লাগে নাই, কিছুর দরকার হয় নাই। খেজুরের ডাল দিয়ে 7 বছর আর 9 বছরকার 2টা সন্তান মুআজার মাস বদরের ময়দানে আবু জেহেলকে পিটাইয়া সাপের মতো সোজা করেছে। বিগত সময়ের স্বৈরাচারকে মারতে বড় বড় কিছু দরকার হয় না, সবাই যখন চুপ। 22 থেকে 24-25 বছরকার বাংলাদেশের ছাত্র সমাজ হালকা ঝাঁকি দিয়ে দিল, এক ঝাঁকিতে মামুবাড়ি দিল্লি পোলা না খাইয়াই চলে গেল। এগুলো মনে সব মিছা কথা বললাম আমি। ভালো করে শোনেন, জহির ডাকতে বলে, নেতা আপনি জানেন আমার একটা সন্তান আছে, এই সন্তান যেদিন আপনারা আব্দুল্লাহর বেটাকে জেলের মধ্যে দেন, ওই দিন আমার সন্তান দুনিয়াতে আসে। আব্দুল্লাহর বেটার বাড়ি আর আমার বাড়ি, দিনীর নবীর বাড়ি আর আমার বাড়ির মাঝখানে মাত্র 3-4 হাত ফাঁকা। আমার সন্তান যেদিন হয়, সকালবেলা আব্দুল্লাহর বেটা আমার বাড়িতে আসে আমার সন্তানকে দেখার জন্য। উনি ফজরের নামাজ পড়ে এসে আমার সন্তানকে কোলে নিয়ে আব্দুল্লাহর বেটার মুখের লালা আমার সন্তানের মধ্যে ঢুকায় দিয়ে দেয়। ওলামা ইকরাম যারা আছেন ভালো করে শোনেন, এটাকে হাদিসের ভাষায় তাহানিক বলা হয়। সন্তান যদি দুনিয়াতে আসে, আমার মা বোন যারা আছেন দিলের কান লাগান গোমা, সুন্দর একটা কথা আপনাদের জন্য চলে আসছে। সন্তান যদি দুনিয়াতে আসে, বয়োজ্যেষ্ঠ একজন আলিমকে ডেকে নিয়ে এসে একটা খেজুর চাবায়া, যদি খেজুরের রস অথবা খেজুর যদি না থাকে তাহলে এক মধু, অথবা মধু যদি না থাকে ওই আলেমের বয়োজ্যেষ্ঠ আলেমের মুখের লালা যদি ওই ভূমিষ্ঠ সন্তানের মুখের মধ্যে দেওয়া হয়, দ্বীনের নবী বললেন ওই সন্তান যুগের মুজাদ্দেদ হয়ে যাবে। জুহাইর ডাকতে বলে, নেতা আব্দুল্লাহর বেটার মুখের লালা আমার বেটার মুখের লালার মধ্যে আসার কারণে দুনিয়ার সন্তানগুলো 1.5 থেকে 2 বছর বয়সে কথা বলতে শিখে, আর আমার সন্তান 3 মাস বয়স থেকেই কথা বলে শুরু করে দিয়েছে। এই হাত উঠান না কেন? হাত উঠান, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জুহাইর ডাকতে বলে, নেতা আমার ছেলে কথা বলে কম, কিন্তু যা বলতো সব সত্য কথা বলে। আজকে আমার ছেলের বয়স চলতেছে 3 বছর 6 মাস 2 দিন বাকি। নেতা তাম পৃথিবী একদিকে থাকবে, আমার সন্তান একদিকে থাকবে। আমি আমার সন্তানকে ভালোবাসি, আমার সন্তানকে আমি নিব। নেতা গো, আমার সন্তান যদি বলে অমুক জায়গায় অগ্নিকাণ্ড হবে, আমি দেখেছি অমুক জায়গায় অমুক একদম অগ্নিকাণ্ড হয়ে যায়। আমার সন্তান যদি বলে অমুক মারা যাবে, আমি দেখেছি অমুক মারা যায়। আজকে সকালবেলা আমার সন্তান আমাকে ডাক দে বলে, বাবা আপনি তো আমাকে সময় দিতে পারেন না, সারাক্ষণ আপনি আবু জেহেলের কাছে থাকেন, বাবা আপনি তো আমাকে সময় দেন না, আপনি আবু জেহেলের পিছে ঘোরেন। আমি একটা কথা বলার জন্য আজকে আপনাকে ডেকেছি। আপনি জানেন আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই বাবা, আজকেও আপনি মিথ্যা কথা বলতেছি না। যেই মানুষকে আপনারা বন্দি করে রেখেছেন, ওই মানুষের মুখের লালা আমি সন্তানের মুখের মধ্যে আসার কারণে এত বড় বরকত আল্লাহ পাক আমাকে দান করেছে। বাবা আজকে একটা সত্য কথা আপনাকে বলি, ওই মানুষকে যদি আপনি জেল থেকে বের না করেন, আমি আপনার সন্তান কিন্তু দুনিয়ার থেকে মারা যাব। ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ। যারা মুসলমান, যারা ইসলামকে ভালোবাসেন 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না কেন আল্লাহু আকবার। খেলা কোন জায়গা দিলে বেরেক হয় আল্লাহ পাক মনে হয় জানে না। কথা কোন জানে কি জানে না? নেতা আপনাকে লাগবে না, আপনি থাকেন। এতদিন আপনাদের গোলামি করেছি, অনেক বৈষম্যের শিকার হয়েছে দুনিয়া, আর আমি করতে চাই না। আমি জুহাইর
সাহস হবে না আমি জোহাইরের সামনে দাঁড়াইতে পারে। নেতা আপনি থাকেন, রাত 12টা 12:30 বাজে আমি আবু জাহেলের পেটের মধ্যে চাকু দিব, আর আব্দুল্লাহর বেটার জেলের তালা ভেঙে তাকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসব। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। কয়জন হইল? কথা কয় না, আরো জোরে বলেন। রাসূলকে কারা জেল থেকে বের করবেন? এক হাত দেখান লাগবে। কারা কারা রাসূলকে জেল থেকে বের করবেন? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, 2 রাকাত নামাজে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 রাকাত নামাজে কয়টা সেজদা? কথা কয় না। ঈসা আলাইহিস সালামের প্রশ্ন কয়টা? কথা কয় না। রাসূলকে বের করার হয়তো সময় হবে না, কিন্তু এই 4টে প্রশ্নের কথা কমু, তারপরে স্টেজ থেকে নামবো ইনশাআল্লাহ। আপনারা এতক্ষণ, আমি এই যে দেখেন ফুললি প্রায় 2 ঘন্টা চলতেছে আমার আলোচনা, আপনারা পেশাব করার নাম পর্যন্ত ভুলে গেছেন। কথা কয় না কেন? জি, এটা রহমত। সারা বাংলাদেশে একই অবস্থা। নড়াচড়া করেন না, একদমই নড়াচড়া করবেন না। কোরআন রেখে যদি কোনো মানুষ চলে যায়, ওটা কোরআনের সঙ্গে মুনাফিকি করা হলো। আমি মাত্র 10টা মিনিট সময় নিব মাদ্রাসার জন্য।